জুলাই গণঅভ্যুত্থানকে এবং বর্তমানে সকল রাজনৈতিক দল সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ সেই প্রথম দিন থেকে চেষ্টা করে যাচ্ছে। ফ্যাসিবাদীরা চেষ্টা করে যাচ্ছে, তারা বিপুল পরিমাণে অর্থ, অস্ত্র সহ আহ, আহ, নানা ধরনের বিষয়ের যোগান দিচ্ছে এবং এক্ষেত্রে তাদেরকে কোনো কোনো পরাশক্তি পর্যন্ত সহায়তা করছে। তবে তাদেরকে স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই যে এগুলো করে কোনো লাভ হবে না, বরং বাংলাদেশের মানুষ আরো ঘৃণায় ফুঁসে উঠবে এবং তাদের যাও কিছু বাকি আছে তাও ধ্বংসপ্রাপ্ত হবে। এবং স্পষ্টভাবেই বলতে চাই যে শুধু ওসমান হাদি কিংবা আমাদের মতো যারা আমরা সামনে ছিলাম জুলাই গণঅভ্যুত্থানে, সকলকে মেরে ফেললেও আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার, বাংলাদেশে রাজনীতি করার গ্রাউন্ড আর কখনোই তৈরি হবে না। কারণ জুলাই গণঅভ্যুত্থানের ফলে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে এই পুরো প্রজন্মটা বুঝে গেছে যে আওয়ামী লীগ কি এবং তারা কি করেছে, তারা তাদের ভাইদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এবং আজকের এই ঘটনার পরে আমি মনে করি বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে, এবং সরকারের প্রতি আমার আহ্বান থাকবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে কোনোভাবে এসব অস্ত্র এবং এই ধরনের আসামিরা যারা বিভিন্ন সময়ে জামিন পেয়ে বিভিন্নভাবে এখন বাইরে ঘোরাঘুরি করছে, এবং আওয়ামী লীগের অনেককে অপারেশন ডেভিল হান্টের সময় গ্রেপ্তার করা হয়েছিল, হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তারাও নানাভাবে জামিন পেয়ে বের হয়ে এসেছে। অবশ্যই এদেরকে আবার কারাগারে বন্দি না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবং এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে ব্যর্থ হয় তাহলে হয়তো হাদি ভাইয়ের মতো আমাদের অনেকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে পারে। সর্বোপরি আমি আহ্বান করবো বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐক্যবদ্ধ থাকা এবং হাদি ভাইয়ের আহ, স্বাস্থ্য যেন ভালো হয়ে ওঠে সেজন্য দোয়া করি। আসিফ ভাই, আমি ডেলি ক্যাম্পাস থেকে মামুন খান বলছি। আপনার কাছে একটা প্রশ্ন। আপনি বললেন এই অন্তর্বর্তী সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে এবং যারা জামিন নিয়ে বের হয়ে এসেছে তাদের ব্যাপারে সরকারকে এগিয়ে যেতে হবে, কিন্তু আপনি তো এতদিন এই সরকারেই ছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তাহলে এই সরকারের যারা প্রশাসনে আছে এবং যারা আওয়ামী লীগের হয়ে গ্রেপ্তার হলো তারা কেন বের হয়ে আসছে, তাদের জামিন দিচ্ছে কে? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, জামিন জামিন দিচ্ছে কোর্ট, জামিন দিচ্ছে কোর্ট, সেটা আইন মন্ত্রণালয়ের অধীনে। এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করার বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ের অধীনে। আমি ব্যক্তিগতভাবে কোনোটারই দায়িত্বে ছিলাম না। তবে যখনই আমার কোনো কিছু কনসার্ন মনে হয়েছে, দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি জানিয়েছি। আমার দিক থেকে আমি সর্বোচ্চ তৎপরতা করেছি, এবং আজকেও এই ঘটনার সাথে সাথে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, আমি সংশ্লিষ্ট আরো বাকিদের সাথে কথা বলেছি। আমাদের প্রায় প্রত্যেক ক্যাবিনেটেই হয়তো আলোচনা হতো যে কেন আসামিরা জামিন পাচ্ছে। এখন বাংলাদেশের দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের যে প্র্যাকটিস, পিপি থেকে শুরু করে এমনকি অনেক ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যারা জামিন দেয় সেক্ষেত্রে অনেক ধরনের দুর্নীতি হয়, অনেক ধরনের যোগ সাজসের মাধ্যমে জামিন হয়ে থাকে। তবে আমি আহ্বান জানাবো অন্তত এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে যেন স্পেশালি এগুলো দেখা হয়, এবং স্পেশালি এই ধরনের জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা মামলার যারা আসামি, যাদের বিভিন্ন সময় ক্রিমিনাল রেকর্ড আছে, যাদের বিভিন্ন মাফিয়া, বিভিন্ন গ্যাং আছে, তাদেরকে তাদের বিষয়গুলো খুবই সেন্সিটিভলি দেখা উচিত সরকারের, এবং কোর্টেরও এক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিত যেন এমন কেউ জামিন না পেয়ে যায় যারা বের হয়ে কোনো এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আহ রিফাত ভাই এখানে আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান প্রশাসন অর্থাৎ বর্তমানে যে মন্ত্রণালয় আছে তারা কিন্তু ডেভিল ফান্ড করেছে, নাজিউনি অভিযান করেছে, এবং আমরা দেখতে পেরেছি সেনাবাহিনীর হাতেও কিন্তু ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়েছে। তো আপনি একজন উপদেষ্টা হিসেবে নয়, আপনি 24-এর একজন ছাত্র নেতা হিসেবে কি মনে করেন এই অভিযানগুলো কতটুকু সফল ছিল? দেখেন, ডেভিল হান্ট হওয়ার পরে একটা ভালো সময় কিন্তু দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, এবং এটাই প্রমাণ করে যে এই ধরনের কর্মসূচি যখন আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, এখানে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র ঢোকাচ্ছে, এবং আমরা বিভিন্ন অডিওর মাধ্যমে শুনতে পেলাম যে তারা ট্রেন এক্সপার্ট লোকজনকে ঢুকিয়েছে। কারণ রানিং বাইক থেকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিখুঁত হিট করাটা ট্রেন্ড এক্সপার্ট ছাড়া সম্ভব না, এবং তাদের ভয়েস রেকর্ড, ফাঁস হওয়া ভয়েস রেকর্ডগুলোর সাথে সেটা মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ডেভিল হান্টের মতো প্রোগ্রামগুলো, চিরুনি অভিযানগুলো আরো নিয়মিত হওয়া উচিত, এবং বিশেষ করে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সরকার যেটা বারবার বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে, সেটা করার জন্য অবশ্যই যারা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে
কারাগারে বন্দি না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেজন্য আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা আছেন, ডেভিল হান্টের থেকেও আরো কঠোর কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসীদেরকে আবারও কারাগারে বন্দি করার, যাতে করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, হাদি ভাইয়ের মতো আর কাউকে এ ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়। আমরা জানি না তিনি ফিরে আসবেন কিনা, এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়।